আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম আপনাদের সাথে ভাইরাল একটি রেসিপি নিয়ে। মাত্র 10 টাকার চিজ পাফ চিপস দিয়ে চিজ পাস্তা রেসিপি। শুনতেই তো ভীষণ ইউনিক, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে মেইন প্রসেসে চলে যাই। প্রথমেই একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব গাজর। গাজরটা যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই এটাকে ভালো মতো প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য কুক করতে হবে। গাজরটা নরম নরম হয়ে কুক হয়ে আসলে এতে দিয়ে দিব আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ, এবং এগুলোকেও আমি একই সাইজের করে কেটে নিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগে। এগুলোকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করব এবং এতে এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর এগুলোকে ভালো মতো মিক্স করে দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ সয়া সস। এই ভেজিটেবলে কিন্তু এর চেয়ে বেশি কিছু আর দিতে হবে না, কিছুটা সতে করার মতো এটা করে নিলেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। যেগুলো একটু মনে হবে সেদ্ধ করার প্রয়োজন সেগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন আগে থেকে। আপনারা চাইলে গাজরও এখানে সিদ্ধ করে নিতে পারতেন। এবারে এই ভেজিটেবলটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবং সেম প্যানে খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে আরেকটু কিছু রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ এবং রসুনকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সামান্য একটু আদা বাটা দিয়েছি এবং এগুলোকে একত্রে মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিকেন। আমি সবজিকে যেই সাইজে কেটেছিলাম চিকেনটাকেও ঠিক সেই সাইজেই কাটার চেষ্টা করেছি, এতে সাইজগুলো সুন্দর লাগে এবং দেখতেও কিন্তু ভালোই লাগে। এবারে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে। এবারে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সয়া সস এবং খানিকটা লবণ। এবার এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পাস্তার সাথে থাকা মশলা, সেটার পুরোটাই দিয়ে দিচ্ছি এবং এটা চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। এবারে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলার সাথে নিচে লেগে না যায়, এবং এই পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আরও বেশি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। পানিটা শুকিয়ে যাওয়া অবস্থায় আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ টমেটো সস। আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে। এই সসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দিব সে আগে থেকে রান্না করা ভেজিটেবলস। এই ভেজিটেবলস দেওয়ার সাথে কিন্তু আমি আর বেশিক্ষণ নাড়ব না, প্রায় 2 থেকে 3 মিনিট একসাথে মিক্স করার পরেই কিন্তু আমি এই ভেজিটেবল আর চিকেনের মিক্সটাকে নামিয়ে নিব। এবারে আমি সেই সেম প্যানে আমি প্রায় 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে 2 ধরনের পাস্তা নিয়েছি। এবারে দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ লবণ এবং এটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে পানিগুলোকে আলাদা করে নামিয়ে নিব। এবারে সেই প্যানে ছেঁকে নেওয়া পানিটা দিয়ে দিব এবং হালকা বলক চলে আসলে এতে দিয়ে দিব 3টা চিজ পাফস চিপস এবং এগুলোকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এ সময়ে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে এবং ভালো মতো নেড়ে চেড়ে চিপসগুলোকে গলিয়ে নিতে হবে। চিপসগুলো মেল্ট হওয়ার এই পর্যায়ে কিছু দানা দানা দেখা যাবে, সেগুলো পরবর্তীতে পাস্তার সাথে ভালো মতো মিক্স হয়ে যাবে। এবারে ঠিক এই পর্যায়ে আমি দেখানোর চেষ্টা করছিলাম যখন একটু আঠা আঠা ভাব চলে আসবে তখন এতে আগে থেকে রান্না করা সেই চিকেন এবং ভেজিটেবল দিয়ে মিক্স করে নিতে হবে ভালো মতো। কিছুক্ষণ নাড়ার পর এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো এবং এগুলোকে ভালো মতো ছাড়িয়ে
ভালো মতো এই চিজ পাস্তাটার সাথে মিক্স করে নিতে হবে। আলতোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ দুধ। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। এবারে দুধটাকে আমি আরও ভালো মতো পাস্তার সাথে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দিব কিছু চিজ, এবং এই চিজটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ নাড়ব না। আমার পাস্তাটা প্রায় রেডি। ভালো মতো মিক্স করে চিজটা গলা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 থেকে 3 মিনিটের পর এটাকে আমি নামিয়ে নিব। এবারে আমি একটা কাপে বেড়ে দেখাচ্ছি। আমি যেই পরিমাণ পাস্তা দিয়েছি এতে কিন্তু 2 জনের অনায়াসে হয়ে যাবে। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। মাত্র 10 টাকার চিজ পাফস চিপস দিয়ে এমন একটা পাস্তা তৈরি সত্যিই কিন্তু অসাধারণ। নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। চেষ্টা করেছি নিজের কিছু ইউনিক আইডিয়া মিশিয়ে এই পাস্তাটি তৈরি করার। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।